افلاک میں ہے احمدی افکار کی وسعت، افلاک میں ہے احمدی افکار کی وسعت، دریائے طلا تم میں آیا عشق کی حرکات، دریائے طلا تم میں آیا عشق کی حرکات، والنجم میں ہے برق نگاہ اس کی نمودار، والنجم میں ہے برق نگاہ اس کی نمودار، والارض میں بھی صبر و تحمل کے ہے آثار، والارض میں بھی صبر و تحمل کے ہے آثار، قرآن عجب شیشہ اخلاق نبی ہے، قرآن عجب شیشہ اخلاق نبی ہے، کوکب کو یہی فخر کہ وہ مصطفی ہے، کوکب کو یہی فخر کہ وہ مصطفی ہے، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہو اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہو اگر دل میں مزہ ہو، تنہا عن الفحشاء والمنکر ولذکر اللہ اکبر واللہ یعلم ما تصنعون، صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، استغفر الله إن الله غفور رحيم، افلاک میں ہے احمدی افکار کی وسعت، افلاک میں ہے احمدی افکار کی وسعت، دریائے طلا تم میں آیا عشق کی حرکات، دریائے طلا تم میں آیا عشق کی حرکات، والنجم میں ہے برق نگاہ اس کی نمودار، والنجم میں ہے برق نگاہ اس کی نمودار، والارض میں بھی صبر و تحمل کے ہے آثار، والارض میں بھی صبر و تحمل کے ہے آثار، قرآن عجب شیشہ اخلاق نبی ہے، قرآن عجب شیشہ اخلاق نبی ہے، کوکب کو یہی فخر کہ وہ مصطفی ہے، کوکب کو یہی فخر کہ وہ مصطفی ہے، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہو اگر دل میں مزہ ہو، ہر چیز
हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আর সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে রবের গোলামি আদায়ের লক্ষ্যে যথাসময়ে আমাকে, আপনাকে তথা আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরামকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সুরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে বানিয়েছেন কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি আদায়ের জন্য আপনাকে আমাকে বানিয়েছেন। একমাত্র রবের গোলামি আদায়ের জন্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এতে কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, ভিন্ন কোনো মাকসাদ নেই। আল্লাহ রব্বুল আলামিনকে যেন তার গোলামি আদায় করে তার রাজামন্দি লাভ করতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেজন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তার গোলামি আদায় করে ইহকালীন এবং পরকালীন মুক্তি আল্লাহ রব্বুল আলামিন যেন ইহকালেও আমাদেরকে মুক্তি দেন, পরকালেও যেন আমরা হাসরের ময়দানে রবের রুবুবিয়ত লাভ করে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান হতে পারি। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি আদায় করা। এর ভিতরে মহান গোলামি হলো আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। এরপরে আছে হজ, যাকাত, এরকমভাবে রমজানের রোজা, এইগুলো হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত। আমি যদি বলি একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু যদি আমি বলি যে ওই মানুষটা অনেক ভালো, তার লেনদেন ভালো, যাকাত দেয়, রমজানের রোজা রাখে, বছরে 2-3 বার হজ আদায় করে, কিন্তু দেখা গেছে সে নামাজ পড়ে না, তাহলে হাদিসের ভাষায় সে ভালো নয়। কারণ আমরা ভালো মন্দ তামিজ করব, ভালো মন্দ পার্থক্য নির্ণয় করব নামাজের মাধ্যমে। কোনো একটা মানুষ যদি নামাজ পড়ে, কোনো একটা মানুষ যদি সঠিকভাবে আল্লাহ তাআলার গোলামি আদায় করে, আর এতে যদি তার সব দিক যদি ভালো থাকে আর নামাজ আদায় করে, তাহলে নামাজের সনদ দিয়ে, নামাজের সার্টিফিকেট দিয়ে আমরা বলতে পারবো নির্দ্বিধায় সে ভালো মানুষ। কিন্তু সব কিছুই ঠিকঠাক, নামাজের সময় তাকে পাওয়া যায় না, কিন্তু তাহলে তাকে ভালোর সনদ দেওয়া যাবে না, ভালোর সার্টিফিকেট তাকে দেওয়া যাবে না, তাকে এই কথা বলতে পারবো না যে সে ভালো। অন্ততপক্ষে রবের দরবারে ভালো হতে হলে দুনিয়ার মানুষের কাছে ভালো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালোবাসা পেতে হলে, আল্লাহ তাআলার কাছে ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম তার নামাজের দরকার। যার নামাজ ঠিক, সে আল্লাহ তাআলার কাছেও ভালো, সে দুনিয়ার মানুষের কাছেও ভালো। যার নামাজ নাই, সে দুনিয়ার মানুষের কাছে ভালো হতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন মহান স্রষ্টার দরবারে সে ভালো হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আমরা অনেক সময় নামাজের ব্যাপারে গাফলা করি, নামাজের বিষয়ের ব্যাপারে উদাসীন। কারো ঘুমিয়ে নামাজ কাটে, কারো ব্যবসা বাণিজ্য করে নামাজ কাটে, কারো বিভিন্ন গল্প তামাশায়, বিভিন্ন মাসগালায় নামাজ কাটে, কারো শাস্ত্রের সামনে নামাজ কাটে, কারো টিভির পর্দার সামনে নামাজ যায়, কারো বিভিন্ন নাটকবাজি, বিভিন্ন আড্ডা, বিভিন্ন মাসগালাতে তাস খেলা, লুডু খেলা, জোয়া খেলা, এই সমস্ত বিভিন্ন আড্ডাতে আমাদের নামাজ ছুটে যায়। কিন্তু যখন এই সময়ে যখন আপনি ব্যবসা বাণিজ্যতে থাকেন, অথবা কোনো গুনার কাজে থাকেন, অথবা চাষতলের সামনে থাকেন, অথবা টিভির পর্দার সামনেই থাকেন, ওই সময়ে যদি নামাজ ছুটে যায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বেয়ানামাজির উপরে আল্লাহ তাআলার যত ধরনের লানত আর যত ধরনের অভিশাপ আছে, সব লানত আর অভিশাপ তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ নাউজুবিল্লাহ বলার সময় নাউজুবিল্লাহ বলতে হয়। যদি চুপ থাকেন তাহলে মনে করব, যদি চুপ থাকেন তাহলেও এই ধরনের আসামির কাছে আমি পড়ে যেতে পারি। এই জন্য যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলা দরকার,
ইন্না লিল্লাহি বলা দরকার, সেখানে আমরা বলবো। এই ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন, কিছু রাসূল শিক্ষা দিয়েছেন। সুতরাং অনেক মুসল্লি আছেন, আহারে নামাজের সময় টিভির পর্দার সামনে থাকে, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, টিভির পর্দা কিন্তু আলহামদুলিল্লাহ কোনোদিন ভুলে নাই। নামাজ ছুটে যেতে পারে, কিন্তু আমার ঘরে স্টার জলসা, স্টার প্লাস জলসা এগুলো কোনোদিন বন্ধ নাই। নামাজ ছুটে গেলে যাক, কিন্তু নামাজ আমার ঘরে কিন্তু এগুলো ঠিকই আছে। এগুলো কিন্তু আমার টিভির পর্দার সামনে আমার স্ত্রী, আমার উপযুক্ত কন্যা, ওরা কিন্তু সব সময় টিভি নিয়ে ব্যস্ত, ওরা কিন্তু সব সময় স্টার জলসা নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের সময় হচ্ছে নামাজে কিন্তু নামাজ পড়ছে না, তার স্বামীও নামাজ আদায় করছে না, উপযুক্ত কন্যাটাও নামাজ পড়তেছে না, তার স্ত্রীও নামাজ পড়তেছে না। আল্লাহর রসুলের ভাষায় যারা সঠিকভাবে নামাজ আদায় না করবে তারা হাসরের ময়দানে রাসূলের সুপারিশ, রাসূলের শাফাআত সে পাবে না। এই জন্য নামাজের ব্যাপারে কোনো গাফলা করা যাবে না, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, নামাজের ব্যাপারে কোনো উযর কাহি নেই, নামাজের ব্যাপারে কোনো মাযুরতা নেই। নামাজ আপনি অসুস্থ, এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সিস্টেম, তরিকার পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন কীভাবে নামাজ আদায় করবেন। অসুস্থ হয়েছেন, আপনি অনেক অসুস্থ হয়েছেন, আপনি শুয়ে নামাজ পড়েন, আপনি এর চেয়ে একটু ভালো বসে নামাজ পড়েন, এর চেয়ে একটু হালকা ভালো, মানে তরিকা, স্টেপ বাই স্টেপ তরিকা পদ্ধতি সুন্দরভাবে হাদিসের ভিতরে বলে দিয়েছেন। কিন্তু ইল্লা মাশাআল্লাহ নামাজ বাদ দেওয়ার, নামাজ তরক করার কোনো গুঞ্জাইশ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য আমরা চেষ্টা করব কোনোদিন আমরা নামাজ আদায় করা, কোনোদিন কেউ নামাজ ছাড়বেন না। নামাজ যদি ছাড়েন তাহলে রাসূলের সুপারিশ পাবেন না। আমরা অনেক সময় বলি যে হুজুর আমার কাপড় ভালো না, নামাজ আদায় করতে পারি না। মসজিদের সামন দিয়ে যাই যে নামাজ পড়ে যান ভাই, সে বলে যে দা ভাই নামাজ আদায় করবো, কাপড়টা হুজুর ভালো না, বাসা থেকে একটু কাপড়টা চেঞ্জ করে আসি। আরে আপনি রাসূলের জামানার সাহাবীদের দিকে তাকিয়ে দেখুন তারা কীভাবে নামাজ আদায় করেছেন। নামাজ তো এমন এক জিনিস, আপনার সাহাবীদের জামানায় এমনও ছিল বড় গাছের পাতা দিয়ে তাদের সতর ডেকে এরপরে নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজ কোনো সময় তারা ছেড়েন না। এক সাহাবীর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, আব্দুল্লাহ